সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের জন্মবার যদি শুক্রবার হয়ে থাকে তাহলে 2025 সালটি আপনাদের জন্য কি কি বয়ে আনবে। এমনকি 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসটি কোন মাসে আপনাদের সফলতা দেবে, কোন মাসে অর্থভাগ্য দেবে, কোন মাসে ঝামেলায় ফেলবে, কোন মাসে বিবাহযোগ্যদের বিবাহ হবে, কোন মাসে রোগ ব্যাধির চাপ দেবে, সেই সঙ্গে বিশেষ করে অর্থ সঞ্চয় হবে কোন মাসে, তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি বা ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন কোন মাসে পূর্ণ হবে, সেই সঙ্গে আপনারা কেমন মানুষ, কোন চরিত্রে মানুষ, কী বৈশিষ্ট্য রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো বিশেষ করে শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে সর্বদা যে স্নেহ, মায়া, মমত্ব থাকবে, ভালোবাসা থাকবে, আনন্দ উপভোগের স্পৃহা থাকবে, এটি আরও অধিক জাগ্রত হবে। সেই সঙ্গে আপনারা হবেন ধীর স্থির প্রকৃতির মানুষ, নম্রভদ্র মানুষ, এমনকি শান্ত প্রকৃতি বিশিষ্ট মানুষ। সেই সঙ্গে আপনারা অত্যন্ত ক্রিয়েটিভও হবেন বিশেষ করে সময়ে সময়ে। আবার যে কাজে একবার হাত দেবেন তা শেষ না করা পর্যন্ত বা সাফল্য লাভ না করা পর্যন্ত আপনারা ছাড়বেনই না। এমনকি সৃষ্টিধর্মী শক্তি, নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য লালসা, অপরকে আকর্ষিত করার তীব্র আকাঙ্ক্ষা, সেই সঙ্গে বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে জয়ী হওয়ার এক অপরিসীম শক্তিও থাকবে আপনাদের মধ্যে। সেই সঙ্গে বিপরীত লিঙ্গের প্রতিও তীব্র আকর্ষণ থাকবে, এমনকি অনেক সময় চরিত্রভ্রষ্ট হবারও সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া পার্থিব জগতে বিশেষ করে সুখ কী জিনিস, জ্ঞান বিজ্ঞান চর্চা, সাহিত্য, শিল্পকলা, সৃজনশীল কাজবাজের প্রতি যেমন আকর্ষণ থাকবে, তেমনি প্রকৃতি যেমন ফুল, ফল, রূপ, রস, গন্ধ, পশু পাখি, জীব জগৎ, এগুলোকে ভালোবাসার ক্ষমতাও থাকবে কিন্তু আপনাদের মধ্যে অপরিসীম। সেই সঙ্গে অত্যন্ত ধৈর্য সহ্য থাকবে, তেমনি মানসিক শক্তিও উত্তম থাকবে, সর্বদা ন্যায়পরায়ণতার দিকে আপনাদের ঝোঁক থাকবে। যদিও অত্যন্ত ভোগ লালসা থাকতে পারে, ইন্দ্রিয় চর্চার দিকে মন ঝুঁকতে পারে, সেই সঙ্গে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অপরের অনিষ্ট করার মনোভাবও জাগ্রত করতে পারে। এই সকল দিক থেকে একটু দূরে থাকতে হবে। তাছাড়া শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে একটু ভোজন বিলাসী হওয়ায় খেতে এবং খাওয়াতে দুটোই সমানে পছন্দ করেন। তবে আপনারা অত্যন্ত রুচি সম্পন্ন মানুষ, সেই সঙ্গে একনিষ্ঠ মানুষ এবং যথেষ্ট সৎ মানুষ। তাছাড়াও অপরের দুঃখ কষ্টে নিজেও কিন্তু কষ্ট পান। সেই সঙ্গে পুরাতন রীতিনীতিকে ত্যাগ করতে কখনোই চান না। এমনকি আপনাদের একটাই সংকল্প, তা হলো জীবনের মাপকাঠিতে যেন এদিক সেদিক না হয়, এমনকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার, বিশ্লেষণ করার ক্ষমতা, এমনকি লোকের চরিত্র বোঝার ক্যাপাসিটি কিন্তু আপনাদের ভিতর সর্বদা বিরাজমান থাকবে, যা আপনাদের প্রতিফলন ঘটবে এই 2025 সালে। তাছাড়া আপনাদের মধ্যে যেমন শিল্পী সুলভ মনোভাব থাকবে, শিল্পীর গুণ থাকবে, লোক মনোরঞ্জনের ক্ষমতা থাকবে, কল্পনা কুশলতা থাকবে, চিন্তার গভীরতা থাকবে, অপরের অন্তরের কথা বোঝার সক্ষমতা থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই এই 2025 সালে আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা ইতিহাস রচনার দিকে বেশি ঝুঁকবেন, এমনকি আপনাদের মধ্যে আনন্দের নেশা থাকবে প্রবল। সেই সঙ্গে অশান্তি বিশৃঙ্খলা এড়াতে, এমনকি ন্যায়সঙ্গত মত স্থাপনে কখনোই পশ্চাৎপদ হবেন না। আবার দ্বৈত স্বভাবের হওয়ায় সুখ এবং দুঃখকে সমানভাবে গ্রহণ করার মানসিকতাও কিন্তু থাকবে। তাই তো দুঃখের সময় আপনাদের খুব একটা চোখের জল পড়বে না। তাছাড়া নিজের সাধনার পথে আপনারা অবিচল থাকবেন। অত্যন্ত আধ্যাত্মিক শক্তি থাকায় ভবিষ্যৎ জীবনের ছায়া অনেক আগেই আপনাদের মনে রেখাপাত করে থাকে, যে ছায়ার প্রতিবিম্ব পড়বে এই 2025 সালে। সেই সঙ্গে আপনাদের চরিত্র বিশেষ করে বাইরের লোক মোটেই বুঝতে পারবে না। সেই সঙ্গে প্রীতির পাত্রের জন্য আপনারা যে কোনো প্রকারের ত্যাগ করতে কখনোই কিন্তু কুণ্ঠিত হবেন না। আবার জীবনে যে ভাগ্য অনিশ্চিত থাকলেও, যাদের মনে করবেন যে আমাদের ভাগ্য সফলতার দিকে যাচ্ছে না, আমাদের শুক্রবারে জন্ম, তাদেরও জীবনে 41 থেকে 50-52 বছর পর্যন্ত জীবনের চাওয়া পাওয়ার
পূর্ণতা দেবে। সেই সঙ্গে জীবনটা বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি সরকারি বেসরকারি কর্ম, শিক্ষক, উপদেষ্টা, তন্ত্রশাস্ত্র, পুস্তক রচনা, ঔষধপত্র, যাত্রা, সিনেমা, থিয়েটার, সোশ্যাল মিডিয়ার কাজ, গান বাজনা, বাদ্যযন্ত্র বা জুয়েলারি ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। সেই সঙ্গে বিশেষ করে বিবাহিত জীবন সুখের করতে আপনাদেরকে অবশ্য প্রচুর ছাড় দিতে হবে। সেই সঙ্গে দাম্পত্য জীবনে মন কষাকষি নিত্য মাসের ঘটনা হতে পারে এই 2025 সালে। তাই তো বিশেষ করে জীবনসঙ্গীকে ছাড় দিয়ে সেটি পুষিয়ে নিতে হবে। সেই সঙ্গে জীবনসাথীর চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে থাকবে, যার জন্য ছোটোখাটো ঋণগ্রস্ত হতে হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না। তাছাড়া সন্তান ভাগ্য ভালো যাবে। অল্প বয়সেই ভাই বোনদের থেকে পৃথক হবার সম্ভাবনা থাকতে পারে শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের। এমনকি যারা অল্প বয়সী আছেন তাদের জীবনেও কিন্তু এই 25 সালটি এ ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে আপনাদের মধ্যে লোক চেনার যে ক্ষমতা থাকবে, সেই অপরিসীম ক্ষমতা এবং আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি, শানিত দৃষ্টি, এর দ্বারা প্রকৃত বন্ধু চিনতে আপনারা সক্ষম হবেন, যার জন্য বন্ধুভাগ্য নিঃসন্দেহে শুভ হবে। এমনকি অল্প বয়সে পিতামাতার কাউকে হারানোর সম্ভাবনাও থাকতে পারে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনার কৌশল প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটবে। এক কথায় শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে মরেও অমর হয়ে থাকবেন। তাই তো এই শুক্রবারে আপনাদের যদি জন্ম হয়ে থাকে তাহলে 2025 সালের জানুয়ারি মাস, প্রথম মাসই কিন্তু বিশেষ করে বন্ধুত্বের মাস, আত্মীয়দের সাথে সম্প্রীতির মাস, এমনকি জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাস। তাছাড়া সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে এই মাসটিতে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে, যা বংশের মুখকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে যদিও আপনাদের কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা, অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবে ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্ম যদি শুক্রবার হয়ে থাকে তাহলে এই মাসটি শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে এবং উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে। মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানরাও সাফল্য পাবে। সেই সঙ্গে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন ঐশ্বর্য ফিরে পাবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আপনাদের জন্ম শুক্রবার হলে 2025 সালের মার্চ মাসটিতে বিশেষ করে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিকদের মন জুগিয়ে চলতে হবে, নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে। তবে এপ্রিল মাসটি শুক্রবারে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে বিবাহের মাস বলে গণ্য হবে। এই মাসে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী, কামনা বাসনা পূর্ণ, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণও করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। তবে মে মাসটিতে বিশেষ করে আপনাদের সতর্ক থাকতে হবে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ঘুষ, উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। এমনকি ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে, তাদের মধ্যে মারামারি, লাঠালাঠি পর্যন্ত গড়াতে পারে।
সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে, যা ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তবে 2025 সালের জুন মাসটি শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা, আশীর্বাদ পাবে এবং ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে আপনাদের কেরিয়ারের বাধা বিপত্তি দূর হবে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে সহকর্মীদের সহযোগিতা পাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার পাবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব যেন এই মাসে মাইল ফলক হয়ে থাকবে। তো 2025 সালে জুলাই মাসটি বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ লাভের মাস। সেই সঙ্গে যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় মাস বলে গণ্য হবে। তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরে পাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলে দেবে, শত্রুদের পরাস্ত করবে। সব মিলিয়ে জুলাই মাসটি বিশেষ আকর্ষণের মাস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে 2025 সালের আগস্ট মাসটি আরও বেশি চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। এমনকি পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, সেই সঙ্গে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন, কারাবাস বরণ করছিলেন, তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, পাপ কাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার করবে। অর্থাৎ দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য আপনাদের হাতের মুঠোয় আনবে। তৎপরবর্তী সেপ্টেম্বর মাস অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসটি শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য শুভ নয়, যেন অমাবস্যার অন্ধকার গ্রাস করবে। স্বাস্থ্যগত বিভ্রাট, দাম্পত্য অশান্তি, এমনকি ব্যবসায়িক মন্দা, কর্মস্থলে অশান্তি, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল এগুলো নষ্ট, সেই সঙ্গে উৎকট উদ্ভট ঝামেলা, এমনকি চোর চিটিংবাজের দৌরাত্ম্য, শোক দুঃখের অশ্রুজল ঝরা, এমনকি সব যাত্রায় অংশ নিতে হওয়া, শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন, ফেসবুক, ইউটিউবের প্রতি আকৃষ্ট, সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধিত হবে এই 2025 সালের সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসটি ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, অর্থাৎ ধ্বংসের ভিতর দিয়ে নতুন সৃষ্টি হবে। অর্থাৎ বন্যার পরবর্তী যেমন নতুন ফসল উৎপাদন বেশি হয়ে থাকে, তো ঠিক তদনুরূপ সেপ্টেম্বর মাস বিপর্যয় গেলেও অক্টোবর মাসে কিন্তু সেটি পুষিয়ে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে, যেমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতে আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করবেন, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত হবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, এমনকি এই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তবে 2025 সালের নভেম্বর মাসটিও কিন্তু আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, ধনধান্যে পূর্ণ করবেন, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, এমনকি মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাবে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হতে পারে, যেটি আপনাদের চিরস্মরণীয় হয়ে থাকতে পারে।
আর এই 2025 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, সাজ রব করতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে। সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রমপূর্ণ রাজকীয় মাস আপনাদের উপহার দিতে পারে। তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে 10 গুণ চমকে দিতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজাতে পারে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠতে পারে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এমনকি যাবতীয় অশুভ শক্তিকে বিলীন করে আপনারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এক নতুন জীবনে নাম লেখাতে আরম্ভ করবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2025 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনাদের জন্য 2025 সাল আশীর্বাদপূর্ণ বছর হোক, যাবতীয় বালা বসিমত দূরীভূত হোক এবং সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসুক, এই প্রত্যাশা নিয়ে এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি। শুভ নমস্কার।